আমি যাব বারাণসী। কিসে করে জানেন? এই ট্রেনে, বন্দে ভারত এক্সপ্রেস। চলুন ট্রেনে উঠা যাক। স্টেশনে পৌঁছে গেছি। বিশাল বড় স্টেশন। আমাদের ট্রেন আসবে 6 নাম্বার প্ল্যাটফর্মে। আমরা এই গেটটা দিয়েই ঢুকছি। ঢুকে একটুখানি খুঁজে নিতে হবে। অনেক বড় স্টেশন, প্রয়াগরাজ জংশন স্টেশন এটা। আমি আগেও বলেছি, আবার বলছি, এখানে 3টে স্টেশন আছে। এই স্টেশনটা হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন। এই দিকেতে রয়েছে 1 2 3 4 5 7 8 9। এটা দিয়ে যাওয়া যাবে না, আমাদের যেতে হবে 6 নাম্বার প্ল্যাটফর্মে। তার রাস্তা এদিকে, এদিক দিয়ে যেতে হবে 6 নাম্বার প্ল্যাটফর্মে। যারা প্রথমবার এখানে আসবে তাদের পুরো ব্যাপারটা বুঝতে একটুখানি সময় লাগবে। যদিও সব জায়গাতেই খুব সুন্দরভাবে লেখা রয়েছে, দিক নির্দেশ করা রয়েছে, তাহলেও বড় স্টেশন, একটু হাতে সময় নিয়ে এলেই ভালো। एस्केलेटर रয়েছে। 6 नंबर प्लेटफॉर्म के लिए किधर से जाएंगे? ऐसे बता जाइए। ये एस्केलेटर से नहीं होगा? हाँ चले जाएंगे। एस्केलेटर के ऊपर उठছি। সব প্ল্যাটফর্মের দিক নির্দেশ আছে, খালি 6 নাম্বার প্ল্যাটফর্ম কোন দিক দিয়ে যেতে হবে সেটা লেখা নেই। এখনও আমাদের চোখে পড়েনি, হয়তো কোথাও লেখা আছে, সেটা আমাদের চোখে পড়েনি। সেই জন্য একটুখানি দেখে শুনে যেতে হচ্ছে, একটু খুঁজে নিতে হবে। এক 2 3 এবং 4 5 এটা দেখি 6 নাম্বার যাওয়ার জন্য অনেকটা হিটে পর प्लेटफॉर्म। 6 नंबर प्लेटफॉर्म किधर से जाए? अच्छा वो वाला, वो एकदम लास्ट में नहीं। উপরে সেটেতে সোলার প্যানেল লাগানো রয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, দিয়ে সামনে সিঁড়ি দিয়ে আবার 6 নম্বরে যেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, প্রচুর হাঁটা। এদিক থেকে ওদিক হেঁটেই যাচ্ছি। এইটা হলো 6 নাম্বার প্ল্যাটফর্ম। এখানেই বন্দে ভারত আসবে। এইদিকে একটা গেট আছে, সামনে বোর্ডে দেখাচ্ছে যে 12টা বেজে 8 মিনিটে 22436 বন্দে ভারত এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 12টা 8-এ। যাক, আমরা সময় মতন পৌঁছে গেছি। এবার আমাদের কামরাটা যেখানে দাঁড়াবে সেখানটায় চলে যাই। আমাদের হ্যাঁ C2, এটা C1 C2, ওইখানে C2 দাঁড়াবে। সময় মতন পৌঁছে গেছি, এবার একটু ওয়েট করি। 12টা 8-এ ট্রেন এখানে এসে পৌঁছাবে। জল খাবি? জল? সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা কাটলো। এখন কটা বাজছে? 11টা 48 বাজছে। এখন হাতে সময় আছে, একটু বসি কোথাও। এখানে কোনো খাবারের দোকান নেই, হয়তো অন্য কোথাও আছে। 6 নাম্বার প্ল্যাটফর্মে কোনো খাবারের দোকান নেই। নিউ দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিল্লির নিউ দিল্লি স্টেশন থেকে সকাল 6টায় ছেড়ে কানপুর সেন্ট্রাল হয়ে প্রয়াগরাজ জংশনে এসে পৌঁছায় দুপুর 12টা বেজে 8 মিনিটে। 2 মিনিট প্রয়াগরাজ জংশন রেল স্টেশনে দাঁড়ায়। এই বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে ভারতের সবথেকে দ্রুতগতির ট্রেন।
মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে চেন্নাইয়ের কারখানায় তৈরি করা হয়েছে এই ট্রেন। নিউ দিল্লির থেকে বারাণসী যেতে ট্রেনটি মোট 759 কিলোমিটার পথ পার হয়। সময় নেয় 8 ঘন্টা। মাঝে মাত্র দুটো স্টেশনে দাঁড়ায়। প্রথম দাঁড়ায় কানপুর সেন্ট্রালে বেলা 10টা বেজে 8 মিনিটে, সেখানেও 2 মিনিট দাঁড়ায়। তারপরেই প্রয়াগরাজ জংশন, আর বারাণসী জংশনে পৌঁছায় দুপুর 2টোয়। প্রয়াগরাজ জংশন স্টেশনে ট্রেনে চাপতেই একদম কাঁটায় কাঁটায় দুপুর 12টা বেজে 10 মিনিটে ট্রেন প্রয়াগরাজ জংশন স্টেশন ছেড়ে বারাণসীর পথে রওনা দিল। বারাণসী জংশনই হলো এই ট্রেনের শেষ স্টেশন। আমরা ট্রেনে চাপতেই আমাদের একটি করে জলের বোতল দেওয়া হলো। বিলাসবহুল এই ট্রেনের টিকিটের সাথে খাবারের দামও ধরা থাকে, সকালে চা ও ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ। ঠিক আছে, এবারে কয়েকটি জরুরি বিষয় আপনাদের জানাই। এই ট্রেনের চেয়ারগুলো খুবই ভালো, পা রাখার ভালো ব্যবস্থা রয়েছে। রয়েছে জল ও খাবার রাখার জায়গা। একটা ইংরাজি খবরের কাগজ দিয়েছে। উপরে রিডিং লাইট রয়েছে। চার্জিং পয়েন্ট রয়েছে সিটের নিচে। বড় বড় জানলা, লাগেজ রাখার জায়গাও ঠিকঠাক। একদিকে দুজনের আর অন্যদিকে 3 জনের বসার জায়গা রয়েছে। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। দুপুর 1:45টায় আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। আমাদের খাবার দিয়ে গেল। আমি ভেজ নিয়েছি, ভাই নন ভেজ নিয়েছি। তো ভেজেতে রয়েছে, এটাতে একটা সবজি রয়েছে, ভাত, এটাতে আছে ডাল, এটাতে আছে পনির আইটেম, এটাতে আছে দই, এটা আচার আর রুটি। খুলছি। হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। এই হলো শুকনো সবজি, এই হলো পনির, রাইস, এটা রয়েছে ডাল, আর এটা দই আছে। এই হচ্ছে খাবার। 2 পিস রুটি, ভাত, একটা আলুর শুকনো সবজি, পনিরের তরকারি, ডাল, দই। ঠিক আছে, খেয়ে দেখি কেমন। জায়গাটা খুবই কম, হাতে ধরেই খেতে হবে। প্রথমে রুটিটা খাই। ভালোই, খারাপ না। আমরা একটু পনিরটা টেস্ট করছি। এই সাইজের পনির, অনেকগুলো পনির আছে। কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও ভালো, বেশ ভালো। চিকেন কারি, ভেজেতে পনির দিয়েছে আর নন ভেজেতে চিকেন কারি। ড্রাই ভেজ সেম, বাদ বাকি সবই সেম। দারুণ টেস্ট, পনিরটা খুব ভালো। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এত সুন্দর সর্ষে ক্ষেত বেরোচ্ছে, সেই দেখতে দেখতে
ট্রেনে তো জার্কিং একদমই বোঝা যাচ্ছে না, আরামসে খাবার খেতে খেতে যাচ্ছি। এই হচ্ছে ইন্ডিয়ান রেল। চাপ ডাল, অড়হরের ডাল, ভালো টেস্ট। আচার, দারুণ টেস্ট আচারটা, টেস্ট করে দেখলাম, খুব সুন্দর। প্রতিটা আইটেমই খুব সুন্দর। 2 পিস দিয়েছে চিকেন। হ্যাঁ, দুটো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের পিস দিয়েছে। ভালো টেস্ট। আমরা সাধারণত রেলে যা খাই তার চেয়ে অনেক ভালো। ঝাল আর কারিটা যেটা আছে মোটামুটি রাইস দিয়ে মেখে খেলে বেশ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। মানে রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যাবে। হ্যাঁ, চিকেনটা খেয়ে দেখি, চিকেনটাও নরম। চিকেনটা নরম আছে। চিকেনের পিসগুলো বোনলেস আছে। দুটো পিসেই বোনলেস ছিল। সব চেটে পুটে খেয়ে নিয়েছি। এবার দইটা খাবো, দইটা দেখি, খেয়ে দেখি কেমন। দই অনেকটা রয়েছে, দইটা খাবো। টক দই, এমনি খেতে ভালো। আমুলের আইসক্রিম দিয়ে গেল, বাটারস্কচ আমার ফেভারিট। এইটাই কম লাগছিল এতক্ষণ, ব্যাস আইসক্রিম পেয়ে গেলাম, পুরো হয়ে গেল। আহা, এটা তো আর রিভিউ দেওয়ার দরকার নেই, এটা তো আপনারা সবাই পেয়েছেন, আমুলের বাটারস্কচ। সিনেমা বা গান শোনার জন্য এই ট্রেনে ট্রেন মিডিয়া ওয়াইফাই আছে। এই যে ট্রেন রানিং স্ট্যাটাস, স্পিড এখন যেটা 27.8 কিলোমিটার পার আওয়ার, আসতে চলছে গাড়ি। নেক্সট স্টেশন বারাণসী জংশন, next station halting period last stop, next station estimated arrival time দুপুর 2টো, আর নেক্সট স্টেশন এস্টিমেটেড ডিস্টেন্স এখান থেকে আর 26.4 কিলোমিটার, 19 মিনিট লাগবে। সব ডিটেলস দেওয়া আছে। हम अपने गंतव्य स्टेशन वाराणसी जंक्शन स्टेशन पर पहुंचने वाले हैं। Please deboard carefully only after the train has come to a complete halt. এই ট্রেনের টয়লেটগুলো সবই হচ্ছে বায়ো টয়লেট। টয়লেটগুলোতে আধুনিক সব ব্যবস্থাই রয়েছে, ইন্ডিয়ান স্টাইল এবং কমোড দু ধরনের টয়লেটই রয়েছে। আর এই ট্রেনের আরেকটা বিশেষ ব্যাপার হলো এর দরজাগুলো অটোমেটিক বন্ধ হয়।
কামরার ভিতরে ডিসপ্লে বোর্ড রয়েছে, সেটিতে ট্রেনের স্পিড, পরের স্টেশন ইত্যাদি ডিসপ্লে হয়। পৌঁছে গেলাম একদম রাইট টাইমে, দুপুর 2টোর মধ্যে পৌঁছে গেছে ট্রেন। খুব সুন্দর জার্নিটা হলো।